এখন বাজে 6টা কত 15 না 20 এরকম হবে। তো বৃষ্টিটা দেখুন কী হারে বৃষ্টিটা হচ্ছে, বুঝতে পারছেন। আমি রান্নাঘরে রান্না করছি, মানে সব রান্না বসিয়ে দিয়েছি ভয়ে, কারণ এরকম যদি বৃষ্টি হয় কি করে আমি রান্নাঘরে রান্না করবো, সেই জন্য। এদিকে আমি দেখুন পেঁয়াজ, আদা, রসুন কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, টমেটো, লঙ্কা। তো কী বানাবো সেটা দেখাবো। এইটা হচ্ছে এখানে বলে বনফায়ার, আপনাদের ওখানে কী বলে আমি জানি না। এই কড়াইটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছি, তার সাথে আমি একটা আলু দিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি ডিম ভেজে নেবো। তো ওইটা করার জন্য আমি 3টে ডিম নিয়েছি, সাদা ডিম নিয়েছি, আপনারা লাল ডিমও নিতে পারেন। আমার লাল ডিম শেষ হয়ে গেছে, তো আমি সাদা ডিম নিয়েছি। ডিম কটা ব্যাক ক্যামেরায় আমি ভেজে নেব। তো আমি এদিকে ডিমের ঝুড়ো বানিয়ে নিয়েছি, কড়াটা ধুয়ে নিয়েছি একটু। এবার আমি এর মধ্যে তেল দেবো, তেল দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, আদা এগুলো সব দেবো ধীরে ধীরে। তো দেখতে থাকুন কীভাবে কী করি। তো এদিকে আমি কড়াই দেখুন 3টে এলাচ দিয়েছি ঠুকে, 5 ফোড়ন, শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। তো এবার আমি এর মধ্যে পেঁয়াজ তুলে দেবো, কাঁচা লঙ্কা, টমেটো, আমি যে রসুনগুলো কুচিয়ে রেখেছি, এই দেখুন রসুনগুলো কুচিয়ে রেখেছি, এইগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আঁচটা কমানো আছে, কারণ নইলে প্রথমে জ্বলে যাচ্ছিল, সেই জন্য। তো এটাকে আমি প্রথমে ভেজে নেব সুন্দর করে। তো আমি একেবারে নুনটা দিয়ে দিয়েছি, কারণ বারবার দিতে গেলে নুন বেশি হয়ে যাবে, সেই জন্য পরিমাণ মতো তরকারি যেটুকু লাগবে সেটুকু দিয়ে দিয়েছি। অল্প তেলে রান্না করছি, দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের মধ্যে কিন্তু সেরকম কোনো বেশি তেল নেই। তো দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা, এই যে গ্রেট করা আদা, এটা দিয়ে দিচ্ছি। আর এই যে সামান্য পরিমাণ চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিচ্ছি। চিনি কিন্তু আমি একদম সামান্য দিয়েছি। তো এবার আমি কি করব, কড়াইগুলো যে সেদ্ধ করে রেখেছি এগুলো দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এটাকে আমি কষাবো। তো এর মধ্যে আমি ডিমটাও তুলে দেবো, এই যে ডিম দিয়ে এটাকে সুন্দর করে আমি কষাবো। তো গাছ দেখতেই পাচ্ছেন যে কালার এসে গেছে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দেবো, ঘি একটু কম আছে সেই জন্য একটু কমই দিচ্ছি। আর এই যে লেবুর রস, একটু লেবুর রস দিয়ে দেবো। এবার আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো আমি জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি 5 মিনিটের মতো বয়েল করব, করে নামিয়ে নেব। তো গাইস দেখতেই পাচ্ছেন তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। আর একটু আমি টেস্ট করে দেখব যে নুন ঠিক হয়েছে কি। তো তারপরে আমি নামিয়ে দেবো। সব কিছু ঠিকঠাক হয়েছে। তো বন্ধুরা এটা রুটির সাথে, ভাতের সাথে খুব ভালো লাগবে। তো চলুন নামিয়ে নিই। এবার আমি আলুগুলোকে একটু ঘেঁটে দিয়েছি। তো বন্ধুরা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো চলুন আপাতত সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। টাটা বাই বাই। দেবাঞ্জনার জন্য আমি ভাত রেডি করেছি। এই দেখুন টমেটো ভাতে আলুর সাথে মেখেছি, মানে লঙ্কা ভাজেছি আর পেঁয়াজ ভেজেছি, আর এদিকে ঢ্যাঁড়সও ভেজেছি, ঢ্যাঁড়সটাও মেখে দিয়েছি ওকে করে। তো আর এদিকে আমি এই যে তরকারি রেখেছি, একটু তরকারি তুলে দেবো, দিয়ে একটু খেতে দেবো। তো চলুন বন্ধুরা সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী সময়।